আসসালামু আলাইকুম। আজকে আমরা 44তম বিসিএস এর ইংলিশ লিটারেচারে এমসিকিউ সলিউশন করব। 1 নাম্বার, ফ্রান্সিস বেকন ইজ ইলাস্ট্রিয়াস, এ এসেইস্ট, বি ড্রামাটিস্ট, সি নভেলিস্ট, ডি জার্নালিস্ট। সঠিক উত্তর হচ্ছে এ এসেইস্ট। ফ্রান্সিস বেকন ছিলেন এলিজাবেথান যুগের একজন ইংরেজি রাজনীতিবিদ, দার্শনিক ও সরকারি আইনজীবী। সাহিত্য রচনার ক্ষেত্রে তিনি ছিলেন গদ্য সাহিত্যিক। তিনি এসে বা প্রবন্ধ রচনার ক্ষেত্রে খ্যাতি অর্জন করেন। তাকে ফাদার অব দ্য এসে বলা হয়। তার অধিকাংশ প্রবন্ধের শুরুতে অফ শব্দটিতে আছে, যেমন অফ ট্রুথ, তারপরে হচ্ছে অফ ডেথ, দেন হচ্ছে অফ ম্যারেজ অ্যান্ড সিঙ্গেল লাইফ। এগুলো হচ্ছে তার কিছু বিখ্যাত এসে আর কি। তাহলে ফ্রান্সিস বেকনকে এসেইস্ট আমরা মনে রাখবো। ফ্রান্সিস বেকনকে এসেইস্ট। ওকে, 2 নাম্বার দেখি। সুইটস আর দি ইউজেস অফ অ্যাডভার্সিটি ইজ কোটেড ফ্রম শেক্সপিয়ার্স। আচ্ছা, এই যে ডায়লগ আছে, এই ডায়লগটা শেক্সপিয়ারের কোন কাজ থেকে কোট করা হয়েছে? এ জুলিয়াস সিজার, 2 ম্যাকবেথ, 3 হচ্ছে কমেডি অফ এরর, 4 হচ্ছে অ্যাজ ইউ লাইক ইট। সঠিক উত্তর হচ্ছে ডি অ্যাজ ইউ লাইক ইট। সুইট আর দ্য ইউজেস অফ অ্যাডভার্সিটি কামস ফ্রম অ্যাজ ইউ লাইক ইট। আচ্ছা, 3 নাম্বার দেখেন। আলেকজান্ডার পোপস এসে অন আ ম্যান ইজ এ। আলেকজান্ডার পোপে এসে অন আ ম্যান, এটা কি? এটা হচ্ছে একটা পোয়েম, যদিও এখানে এসে উল্লেখ করা আছে, তারপরে এটা পোয়েম আর কি। তো ইনি হচ্ছে আলেকজান্ডার পোপ, ইনি হচ্ছে নিউ ক্লাসিক্যাল যুগের অগাস্টান পিরিয়ডের রাইটার আর কি। তো এই নামের শুরুতে যদিও এসে আছে, কিন্তু এটা একটা পোয়েম আর কি। আচ্ছা, 4 নাম্বার। লাইভস বাট এ ওয়াকিং শ্যাডো, এ পোর প্লেয়ার দ্যাট ট্রাস্টস অ্যান্ড ফিটস হিজ আওয়ার আপন দ্য স্টেজ অ্যান্ড দেন ইজ হার্ড নো মোর। দিজ মেমোরেবল লাইন্স ইন শেক্সপিয়ারেন্স ট্র্যাজেডি আর রিটেন বাই। এই যে ডায়লগটা আছে, লাইভস বাট এ ওয়াকিং শ্যাডো, এ পোর প্লেয়ার্স that starts and fades his hour upon of that stage and then is heard no more. এটা শেক্সপিয়ারের কোথা থেকে, মানে কোন ট্র্যাজেডি থেকে নেওয়া হয়েছে আর কি? এটা শেক্সপিয়ারের ম্যাকবেথ থেকে নেওয়া হয়েছে। ম্যাকবেথের যে তার ওয়াইফ যখন মারা যায়, তখন তার মৃত্যু সংবাদ শুনে ম্যাকবেথ এই ডায়লগটা আওড়ায় আর কি। 5 নাম্বার। অল চেঞ্জড আটারলি, এ টেরিবল বিউটি ইজ বর্ন। দিস এক্সট্রাক্ট ইজ taken from W.B. Yeats' poem title. আচ্ছা, all changed utterly, a terrible beauty is born, এই লাইনটা W.B. Yeats এর কোন পোয়েম থেকে নেওয়া হয়েছে? এটা নেওয়া হয়েছে ইস্টার 1960 থেকে। 1916 সালে আয়ারল্যান্ডের ব্রিটিশ সরকারের বিরুদ্ধে একটি বিদ্রোহ হয়, যার ফলস্বরূপ বেশ কয়েকজন আইরিশ জাতীয়তাবাদের মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল, যাদের সাথে W.B. ইয়েটসের রিলেশন ছিল বা পরিচিত ছিল আর কি। তো কবি তাদের উদ্দেশ্যে এই কবিতাটি লিখে আর কি। ডব্লিউ.বি. ইয়েটস লেখে ইস্টার 1916 এবং তার লাইনগুলো হচ্ছে অল চেঞ্জড আটারলি, এ টেরিবল বিউটি ইজ বর্ন। আচ্ছা, 6 নম্বর দেখুন। দ্য পোয়েটিক ড্রামা মার্ডার ইন দ্য ক্যাথেড্রাল ওয়াজ রিটেন বাই। মার্ডার ইন দ্য ক্যাথেড্রাল, এটা কে লিখেছে? এটা লিখেছে টি.এস. এলিয়ট। মার্ডার ইন দ্য ক্যাথেড্রাল, এটা লিখেছে টি.এস. ইলিয়ট। মার্ডার ইন দ্য ক্যাথেড্রাল, এটা কে লিখেছে? টি.এস. ইলিয়ট। 7 নাম্বার। অল ফর লাভ ইজ এ ড্রামা রিটেন বাই। অল ফর লাভ, এই ড্রামাটা কে লিখেছে? জন রাইডেন, উইলিয়াম কনক্রেভ, জন বানিয়ান, ডি হচ্ছে ফ্রান্সিস বেকন। সঠিক উত্তর হচ্ছে এ জন রাইডেন। অল ফর লাভ কে লিখেছে? জন রাইডেন। অল ফর লাভ কে লিখেছেন? জন রাইডেন। 8 নাম্বার। ক্যালিবান ইজ দ্য ইম্পর্টেন্ট ক্যারেক্টার অফ শেক্সপিয়ার্স দ্য টেম্পেস্ট, হ্যামলেট, ম্যাকবেথ, অথেলো। ক্যালিবান ইজ দ্য ইম্পর্টেন্ট ক্যারেক্টার অফ শেক্সপিয়ার দ্য টেম্পেস্ট, হ্যামলেট, ম্যাকবেথ, অথেলো। সঠিক উত্তর হচ্ছে দ্য টেম্পেস্ট। আচ্ছা, শেক্সপিয়ারের রচিত শেষ নাটক দ্য টেম্পেস্ট এর অন্যতম চরিত্র হচ্ছে ক্যালিবান। আচ্ছা, ক্যালিবান চরিত্রটি একটা হচ্ছে অর্ধ মানব এবং অর্ধ দানব প্রকৃতির সত্তা। সে প্রসপেরোর ভৃত্য হিসেবে থাকে। এই নাটকের আরও কিছু চরিত্র আছে, যেমন প্রসপেরো, তারপরে এরিয়াল, তারপরে হচ্ছে ফার্ডিন্যান্ড, তারপরে হচ্ছে মিরান্ডা, এটসেট্রা আর কি। 9 নম্বর দেখেন। সিজার অ্যান্ড ক্লিওপেট্রা ইজ এ ট্র্যাজেডি বাই উইলিয়াম শেক্সপিয়ার, এ পোয়েম বাই লর্ড ব্যারন, এ প্লে বাই জর্জ বার্নার্ড শ, আর হচ্ছে এ নভেল বাই এস.টি. কলেরিজ। আচ্ছা, সিজার অ্যান্ড ক্লিওপেট্রা কে লিখেছে? সিজার অ্যান্ড ক্লিওপেট্রা লিখেছে
জর্জ বার্নার্ড শ আর কি। আচ্ছা, আধুনিক ইংরেজি সাহিত্যের শ্রেষ্ঠ নাট্যকার জর্জ বার্নার্ড শ রচিত নাটক সিজার অ্যান্ড ক্লিওপেট্রা। এই নাটকে ক্লিওপেট্রা রোমান সম্রাট জুলিয়াস সিজারের মাধ্যমে কাল্পনিক সম্পর্ক দেখানো হয়েছে। আর অপরদিকে আরেকটা এরকম অ্যান্টনি অ্যান্ড ক্লিওপেট্রা একটা কিন্তু আছে, কি আছে, একটা ড্রামা আছে আর কি। এটা কে লিখেছে? এটা লিখেছে অবশ্যই বলেন তো উইলিয়াম শেক্সপিয়ার। তাহলে সিজার অ্যান্ড ক্লিওপেট্রা এটা লিখেছে জর্জ বার্নার্ড শ, আর অ্যান্টনি অ্যান্ড ক্লিওপেট্রা এটা একটা ড্রামা লিখেছে হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ার। আচ্ছা, তাহলে সিজার অ্যান্ড ক্লিওপেট্রা এটা লিখেছে জর্জ বার্নার্ড শ, আর অ্যান্টনি অ্যান্ড ক্লিওপেট্রা এটা লিখেছে উইলিয়াম শেক্সপিয়ার। হু রোড দ্য পিকারেস্ক নোবেল টাইটেল টম জোন্স। আচ্ছা, এই টম জোন্সকে লিখেছে হেনরি ফিল্ডিংস। হেনরি ফিল্ডিংস। ইংরেজি সাহিত্যের উপন্যাসের জনক হেনরি ফিল্ডিংস রচিত অন্যতম উপন্যাস হচ্ছে কি টম জোন্স। একে পিকারেস্ক নভেল বলা হয়। এই ধরনের উপন্যাসে সমাজের নিচু শ্রেণীর থেকে উঠে আসা নায়কের বর্ণনা দেওয়া হয়, যে তার বুদ্ধিমত্তা দিয়ে সমাজে টিকে থাকে আর কি। 11 নম্বর, দ্য স্টোরি অফ মবি ডিক সেন্টার্স অন। আচ্ছা, মবি ডিক যে গল্পটা আছে তার কেন্দ্রীয় চরিত্র বা কেন্দ্রে কী রয়েছে? মারমেড, হোয়াইল, ক্রোকোডাইল, শার্ক। সঠিক উত্তর হচ্ছে এ, হোয়াইল। মবি ডিক নামে একটা তিমি মাছ আছে আর কি, তাকে কেন্দ্র করেই এই গল্পটা লেখা হয় আর কি। এই গল্পটা লেখা মানে যিনি লেখক আছে তার নাম হচ্ছে হারম্যান সরি আমি একটু ভালো করি, হারম্যান মেলভিলি, MELVILLE, হারম্যান মেলভিলি। মার্কিন সাহিত্যিক হারম্যান মেলভিলি লিখিত কালজয়ী উপন্যাস মবি ডিক একটি স্পার্ম তিমিকে নিয়ে লেখা। এই উপন্যাসের নায়ক এহাব। এহাবের পায়ের হাঁটু থেকে পায়ের নিচের অংশ এই মবি ডিক কামড়ে খেয়ে নিয়েছিল। সে তার প্রতিশোধ নেওয়ার জন্য মবি ডিককে তাড়া করে। এটাকে কেন্দ্র করে এই গল্প লেখা হয়েছিল আর কি। তারপরে 12 নম্বর দেখেন, হি পিয়ার্থ বেস্ট, হু লাভেথ বেস্ট, হু সেইড ইট। জন মিল্টন, জন ডান, লর্ড ব্যারন, ST কলেরিজ। সঠিক উত্তর হচ্ছে ST কলেরিজ, ডি নাম্বার। আজ রোমান্টিক যুগের অন্যতম কবি ST কলেরিজ। এর লিখিত বিখ্যাত কবিতা হচ্ছে দ্য রাইম অফ এনশিয়েন্ট মেরিনা। প্রশ্নে উল্লেখিত লাইনটি মানে এই যে হি পিয়ার্থ বেস্ট, হু লাভেথ বেস্ট, এটা নেওয়া হয়েছে দ্য রাইম অফ এনশিয়েন্ট মেরিনা, আর লিখেছে ST কলেরিজ। 13 নম্বর, প্যারাডাইস লস্ট অ্যাটেম্প টু। প্যারাডাইস লস্টে কি অ্যাটেম্প নেওয়া হয়েছে? জাস্টিফাই দ্য ওয়েস অফ ম্যান টু গড, শো দ্যাট সাতান অ্যান্ড গড হ্যাভ ইকুয়াল পাওয়ার, জাস্টিফাই দ্য ওয়ে অফ গড টু ম্যান, এক্সপ্লেইন হোয়াই বোথ গুড অ্যান্ড ইভিল আর নেসেসারি। সঠিক উত্তর হচ্ছে সি, গড টু ম্যান, জাস্টিফাই দি ওয়ে অফ গড টু ম্যান। এটা আমরা মনে রাখবো, সৃষ্টিকর্তা থেকে আমরা এসেছি, গড টু ম্যান, নট ম্যান টু গড। এটা কিন্তু একটু কনফিউশন তৈরি করে। আমাদের মানুষের জন্ম সৃষ্টিকর্তা থেকে, এটা দিয়ে আমরা মনে রাখতে পারবো আর কি। 14 নম্বর, ওফ লিফট মি অ্যাজ এ ওয়েভ, এ লিভ এ ক্লাউড, আই ফল আপন দ্য থর্ন অফ লাইফ, আই ব্লিড। দি এক্সট্রাক্ট অফ টেকেন ফ্রম পার্সিবিসি শেলিস পোয়েম। পার্সিবিসি শেলির কোন পোয়েম থেকে এই লাইনগুলো নেওয়া হয়েছে? দ্য ক্লাউড, টু এ স্কাইলার্ক, অডি টু দ্য ওয়েস্ট উইন্ড, তারপরে হচ্ছে অ্যাডোনাইস। সঠিক উত্তর হচ্ছে সি, অডি টু দ্য ওয়েস্ট উইন্ড। এটা কে লিখেছে? পার্সিবিসি শেলি। আচ্ছা, 15 নম্বর, হু রোড দ্য শর্ট স্টোরি এ অ্যান্ট অ্যান্ড দ্য গ্রাসহপার্স। এই যে ছোট গল্প, এটা কে লিখেছে? এটা লিখেছে হচ্ছে বি নাম্বার, উইলিয়াম সামারসেট মুখাম। দ্য অ্যান্ট অ্যান্ড দ্য গ্রাসহপার্স লিখেছে উইলিয়াম সামারসেট মুখাম। তো সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আমাদের আয়োজনে পর্যন্তই ছিল। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।